হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মন্ডল ব্লগস। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি পমফ্রেট মাছ রান্না করব। এর আগে কখনোই আমি পমফ্রেট মাছ রান্না করিনি, আর শ্বশুরবাড়িতে প্রথম আমি মাছ রান্না করছি, তাও বা পমফ্রেট মাছ। তেলটা যতক্ষণ না গরম হচ্ছিলো ততক্ষণ কিন্তু আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর তেল গরম হওয়ার পরপরই কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি এই যে জিরে ফোড়ন দিয়েছি, জিরের পরে দিলাম এইদিকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর এর আগে না আমার শাশুড়ি মাও কখনোই পমফ্রেট মাছ রান্না করেনি, ওর জন্যই আমাকে বলেছিল তুই রান্না কর। তো যাই হোক, আমি রান্না করছিলাম। তো এদিকে কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করছি। যেহেতু আমি প্রথম রান্না করছি, তো মানে মাছটা প্রথম রান্না করছি, ওর জন্য আমি বুঝতে পারছিলাম না যে লঙ্কার গুঁড়ো দিয়ে নাকি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তারপরে মা বললো যে তুই লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না কর, এই ঘরে তো কাঁচা লঙ্কা নেই, তুই এইখানে লঙ্কার গুঁড়োটা ইউজ কর। তো যাই হোক, এদিকে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তো এবার চলো এটা কিন্তু হালকা একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এবার জলটাও দেব। তো চলো হালকা একটু ভেজে নিই। আর এখানে কিন্তু আমি জিরের গুঁড়োটা দিয়েছিলাম, জিরে ফোড়নে দিয়েছি আর হালকা একটু জিরের গুঁড়োটা দিয়েছি। দেওয়ার পরে এবার এই দেখো ভালো করে একটু কষিয়ে নেব। আর হালকা আছে কিন্তু দিইনি আমি, যখন পুড়ে যাচ্ছিলো, আমি তো খুব ভালো রান্না করতে পারি না, তো যাই হোক যখন পুড়ে যাচ্ছিলো তখন আমি একটু হালকা আঁচে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে জলটা দিয়ে দিলাম। যখন আমি রান্না করছিলাম, রান্নার সময় আমার শাশুড়ি মা কিন্তু আমার আশেপাশেই ছিল। তো জলটা এদিকে কম হয়ে গেছিলো জন্য একটু জল বললো দে, একটু বেশি করে জল দিয়ে দে। তো ওর জন্য একটু বেশি জল দিয়ে দিলাম, যেহেতু মাছটা আবার ফুটবে, তো তাই না, জল টানবে। তো যাই হোক দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে দেখো এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার সময় না ভিডিও করার কথা খেয়াল ছিল না। তো যাই হোক মাছটা দিয়ে দিলাম। এই দেখো অনেকটা কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসেছে। তো এরপরে কিন্তু আমি মাকে ডেকে নিয়েছিলাম, বলেছিলাম যে একটু তরকারিটা নামিয়ে দাও, আমি তরকারিটা নামাতে পারবো না, হাত পুড়ে যাবে আমার। তো মা আমার কথা শুনে হাসছিল। তো যাই হোক হাসার পরে তারপরে এইদিকে কিন্তু মা নিজে এসে এই যে নামিয়ে দিয়ে গেল, তরকারিটা নামিয়ে দিয়েছিল। আর খাওয়ার পরে কিন্তু সবাই বেশ ভালোই বলেছিল। আর অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো পেঁয়াজ দিয়ে পমফ্রেট মাছ, অবশ্যই ট্রাই করো। চলো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।